আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা কি জানেন মাত্র একটা ছোট্ট শব্দ আস্তাগফিরুল্লাহ আপনার আমার সকলের জীবন পুরোপুরি বদলে দিতে পারে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ইস্তেগফারের 15টি অবিশ্বাস্য ফজিলত সম্পর্কে, যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে আর আপনি ইস্তেগফার ছাড়া এক মুহূর্তও থাকতে পারবেন না। তার মধ্যে প্রথম ফজিলত হলো 1 নম্বর, গুনাহ মাফ হয়ে যায়। আমরা সবাই কম বেশি ভুল করি, ছোট পাপ হোক বা বড়। ইস্তেগফারই হলো সেই দরজা যেখান দিয়ে আল্লাহর রহমত নেমে আসে। ভেবে দেখুন, আমাদের আল্লাহ কতই না মহান। আমাদের ভুল তিনি মাফ করে দেন যদি আমরা শুধু আন্তরিকভাবে বলি আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর, বালা মুসিবত দূর হয়। জীবনে কষ্ট নেয় এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু যে অন্তর থেকে ইস্তেগফার করবে আল্লাহ তার সমস্যাগুলো সহজ করে দেবেন, বিপদ দূর করবেন। 3 নম্বর, রিজিক প্রশস্ত হয়। কখনো রিজিক নিয়ে চিন্তা হয়েছে? আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, যারা বেশি বেশি ইস্তেগফার করে তাদের রিজিক বাড়িয়ে দেন। তাহলে কেন আজ থেকে শুরু করবেন না এই আস্তাগফিরুল্লাহর আমল করা? 4 নম্বর, পরিবারের শান্তি আসে। একটা ঘর যদি ইস্তেগফারের শব্দে ভরে থাকে, সেই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। পরিবারে মিল, মহব্বত, ভালোবাসা আর শান্তি নেমে আসে। 5 নম্বর, শরীর ও মনে শক্তি আসে। অবসাদ, হতাশা, ক্লান্তি সব মিলিয়ে যখন মন ভেঙে পড়ে, তখন ইস্তেগফার যেন এক তাজা বাতাসের ঝলকানি, যা মনকে শান্ত করে, শরীরকে শক্তি দেয়। 6 নম্বর, হৃদয় নির্মল হয়। পাপ হৃদয়কে কালো করে দেয়, কিন্তু ইস্তেগফার সেই কালো পর্দা সরিয়ে দেয়, হৃদয়কে করে স্বচ্ছ, কোমল আর আল্লাহমুখী। 7 নম্বর, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সাফল্য কি জানেন? সেটি হলো আল্লাহর সন্তুষ্টি। আর ইস্তেগফারই হলো সেই দরজা যা আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। 8 নম্বর, দুশ্চিন্তা দূর হয়। আজকের মানুষ দুশ্চিন্তায় ডুবে আছে, কিন্তু আল্লাহর বান্দা যখন আন্তরিকভাবে ইস্তেগফার করে, তার বুক হালকা হয়ে যায়, টেনশন কেটে যায়। 9 নম্বর, রহমতের বৃষ্টি নামে। কষ্টের অন্ধকারে, সমস্যার ঘন ঘটায় ইস্তেগফার আল্লাহর রহমতের বৃষ্টি ডেকে আনে। 10 নম্বর, সুসন্তান লাভ হয়। ভালো সন্তান পাওয়া আজকের দিনে কতটা জরুরি সেটা সবাই জানি। ইস্তেগফার সেই বরকত নিয়ে আসে। 11 নম্বর, জীবন হয় সমৃদ্ধ। যেমন নদী নালা সবসময় বয়ে চলে, তেমনি ইস্তেগফারকারীর জীবনে বরকত ও প্রাচুর্য অব্যাহত থাকে। 12 নম্বর, সম্মান বৃদ্ধি পায়। যে বেশি বেশি ইস্তেগফার করে, মানুষও তাকে ভালোবাসে, সমাজে তার মর্যাদা বৃদ্ধি পায়। 13 নম্বর, আযাব থেকে মুক্তি মেলে। ভাই ও বোনেরা, আল্লাহর আযাব থেকে নিরাপদ থাকার একমাত্র উপায় ইস্তেগফার। 14 নম্বর, দোয়া কবুল হয়। আপনি কি চান আপনার দোয়া দ্রুত কবুল হোক? তাহলে প্রথমেই ইস্তেগফার করুন। আল্লাহ ইস্তেগফারকারীর দোয়া কবুল করেন। 15 নম্বর, জান্নাত লাভ হয়। সবশেষে, যে অন্তর দিয়ে ইস্তেগফার করে তার আখিরাত জান্নাতে উজ্জ্বল হয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইস্তেগফার শুধু মুখের কথা নয়, এটা হতে হবে হৃদয়ের কান্না, অনুতপ্ত আত্মার চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? আজ থেকে প্রতিদিন অন্তত 70 বার, 80 বার, 90 বার, 100 বার আস্তাগফিরুল্লাহ বলার নিয়ম করে ফেলুন। আপনি যতবার পারবেন ততবারই বলার চেষ্টা করুন। আপনি দেখবেন দুনিয়ার সমস্যাগুলো একে একে সরে যাবে আর আখিরাত হবে আলোকিত। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দিন। আমিন।